গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরের পশ্চিমে একটি বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। স্থানীয় সূত্রের দাবি, গাড়িটিতে পরপর 4টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হতাহত হন বেশ কয়েকজন। আহতদের আল আউদা হাসপাতাল এবং নিহতের মরদেহ আল আকসা মার্টার্স হাসপাতালে নেওয়া হয়। ফের হামলার মুখে পড়েছে গাজার উত্তরাঞ্চলের কামাল আদওয়ান হাসপাতালও। ড্রোন থেকে বিস্ফোরক ফেলার ঘটনায় চিকিৎসক ও রক্ষণাবেক্ষণ কর্মীরা আহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, স্বাস্থ্য খাতকে অকার্যকর করে তুলতে ধারাবাহিকভাবে হাসপাতালগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তাদের দাবি, 2023 সালের অক্টোবর থেকে গাজার 38টি হাসপাতালের মধ্যে 34টি আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়েছে। যুদ্ধের পাশাপাশি ভয়াবহ বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত গাজার হাসপাতালগুলো। ব্যাহত হচ্ছে অস্ত্রোপচার থেকে শুরু করে জরুরি চিকিৎসা। স্বাস্থ্যকর্মীদের সতর্কবার্তা, দ্রুত সমাধান না এলে তৈরি হতে পারে আরও বড় মানবিক বিপর্যয়। এদিকে হামাসের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের ওপরও চাপ বাড়িয়েছে ইসরায়েল। মুখপাত্র হাজেম কাশেমকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হলেও অল্পের জন্য রক্ষা পান তিনি। তবে তার নিরাপত্তার দায়িত্বে থাকা একজন নিহত হয়েছেন। একই সঙ্গে হামাস ও ইসলামিক জিহাদের আরও কয়েকজন কমান্ডারকে হত্যার দাবি করেছে নেতানিয়াহু প্রশাসন। অধিকৃত পশ্চিম তীরে সিএনএনের সংবাদকর্মীদের বহনকারী একটি গাড়িতে হামলার অভিযোগে কয়েকজন ইসরায়েলি বসতি স্থাপনকারীকে আটক করেছে ইসরায়েলি পুলিশ। ইসরায়েলি পুলিশের বরাত দিয়ে দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, পশ্চিম তীরে সিনজিল শহরে সিএনএনের একটি গাড়ির পথ রোধ করে ভাঙচুর করে বসতি স্থাপনকারীরা। অভিযুক্তদের গাড়ি থেকে লাঠি ও একটি ছুরিও উদ্ধার করা হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।